নিউ ইয়র্কে যে কি পরিমাণে ঠান্ডা সেটাই ঘাস দেখলেই বোঝা যায়। বাতাসের এত বেগ ছিল। আর আমরা এখানে এসেছি মেইনলি আমরা এখানে এয়ারবিএনবি নিয়েছি 2 দিনের জন্য। এটা হলো নিউ জার্সির রিচ স্ট্রিট। ওই যে একটা স্কুল বাস যাচ্ছে। এত ঠান্ডায় আমি আসলে পুরো প্যাকড হয়েছিলাম, যে পায়ে মোজা পরা, গায়ে 3টা জামা পরা, তারপরও আমার শীত মানছিল না। এরপর আমরা বাসায় ঢুকে পড়লাম। আমাদের 3:30টার সময় এন্ট্রি টাইম দেওয়া ছিল। বাসায় তো ঢুকে আমার প্রথমেই এত ভালো লেগেছিল, বাসাটা এত সুন্দর করে গোছানো। বাসার মধ্যে ঢুকে এখন একটু স্বস্তি পেয়েছি। বাইরে এত ঠান্ডা, আর ঘরে তো হিটার চালানো থাকে, তার জন্য ঘরের মধ্যটা একদম উষ্ণ। আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, তাই আমরা রুমের দিকে যাচ্ছিলাম। আমি পুরো বাসাটা নিয়ে একটা ভিডিও দিব এরপরে। এই যে আমরা এই রুমটায় থাকবো। কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 4:30টার দিকে একটু বের হই নিউ ইয়র্কে যাব বলে। এখান থেকে 107 নম্বর বাসে উঠলেই 1 ঘন্টার মধ্যে নিউ ইয়র্ক চলে যাওয়া যায়। তো আমরা লোকাল একটা ফিল নেওয়ার জন্যই বাসটাকেই চুজ করেছি। যেতে যেতে আমাদের একদম রাত হয়ে যায়। আর আমরা আজকে এসেছি কোথায় বলেন তো? আমরা আজকে এসেছি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। এই জায়গাটা আসলে এত সুন্দর, সামনাসামনি না দেখলে বোঝার কোনোই উপায় নেই। আর এত মানুষ, সবাই এই জায়গাটা দেখতে এসেছে। এখানে এসে মনে হচ্ছিল যে সারা দিন শেষে এখন অনেকটা রিলিফড লাগছে, মনটাই ভালো হয়ে গিয়েছে। এই জায়গার বিল্ডিংগুলো এত উঁচু, আর বিলবোর্ডগুলো এত বড় বড়, আসলে চোখে না দেখলে, সামনাসামনি না দেখলে আসলে বোঝার কোনোই উপায় নেই। আমার মনে হয় নিউ ইয়র্কে যারা যায় তাদের সবার অবশ্যই এখানে আসা উচিত। তো আমরা আজকে এই একদিনের মধ্যে নিউ ইয়র্কে এসে এরপর এই জায়গাটায় ঘুরতে পেরেছি। এরপর নেক্সট দিন আমরা অন্য আরেক জায়গায় যাব, সেটা আপনারা দেখতে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।